অনেক কথার মাঝে যে কথাটি আপনারা শোনার জন্য অধীর আগ্রহী আছেন তা কিন্তু এখনো বলা হয়নি তা হলো এ ধানের ফলন সম্বন্ধে। কারণ এই কথাটা কিন্তু জানার প্রত্যেকেরই অনেক বেশি আগ্রহ যে এই জিরাশাল ধানের ফলন কিরকম হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখন আর ঘরে বসে থাকার সময় নেই। ইতিমধ্যে আমন ধানের বীজ কেনা-বেচা শুরু হয়ে গেছে। তাই আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, জিরাশাল ধান সম্বন্ধে ভাই কিছু বলেন। তাই আজ সময় করে ক্যামেরার সামনে এলাম জিরাশাল ধান সম্বন্ধে কিছু বলতে। জিরাশাল ধান সম্বন্ধে কিছু বলার আগে দুটি কথা বলে নেওয়া যায়। তা হলো, কবি আমাদের দেশের চাষীদের উদ্দেশ্যে বলেছিলেন যে, "মোটা কাপড় পরে ওরা খায় সে মোটা ভাত।" এখন কিন্তু তার ঠিক উল্টো দিক চলছে। তা হলো, এখন আর আমাদের দেশের চাষীরা এবং আমরা কেউই কিন্তু আর মোটা ভাত খাচ্ছি না। এখন কিন্তু আমরা সকলেই চিকন চালের ভাত খাচ্ছি। সেই সাথে খাচ্ছি এখন মিনিকেট, সুপার মিনিকেট, সুগন্ধি মিনিকেট, রড মিনিকেট, এরকম বিভিন্ন ধরনের চিকন চাল মিনিকেট নামের। কিন্তু এখানে প্রশ্ন হলো, মিনিকেট চাল যে আমরা খাচ্ছি, মিনিকেট নামের কিন্তু কোনো ধান এখনো পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন আসে যে এই মিনিকেট চাল তাহলে কোথা থেকে আসে? এর একটাই সমাধান, তা হলো এই জিরাশাল ধান। আমি আজ যে জিরাশাল ধান সম্বন্ধে কথা বলতেছি, এই জিরাশাল ধানেই হলো মিনিকেট, সুপার মিনিকেট, রড মিনিকেট, সুগন্ধি মিনিকেট, এরকম বিভিন্ন ধরনের নামে কোম্পানিগুলো বাজারজাত করে থাকে। জিরাশাল ধান আমাদের দেশের সব জেলায় চাষ না হওয়ার কারণে কিন্তু এ জাতের ধান সম্বন্ধে আমরা অনেকেই সঠিক জানি না। তাই এই ধানের বৈশিষ্ট্য সম্বন্ধে জানা খুবই জরুরি। তাই আমি এই জিরাশাল ধানের বৈশিষ্ট্য সম্বন্ধে কথা বলবো। তা হলো, এর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো এই জিরাশাল ধান কিন্তু সারা বছর চাষ করা যায়। অর্থাৎ বোরো মৌসুম, আউশ মৌসুম, আমন মৌসুম, সব মৌসুমেই কিন্তু এই জিরাশাল ধান চাষ করা যায়। জিরাশাল ধানের গাছের গড় উচ্চতা হলো ৩২ থেকে ৩৪ ইঞ্চি, অর্থাৎ খাটো জাতের গাছ। এই গাছ খাটো হওয়ার কারণে কিন্তু নরমাল কোনো বাতাসে কখনো হেলে পড়ে না। আর ধানের শীষের গাঁথুনি অনেক মজবুত, তাই ধান কিন্তু পাকার পরেও শীষ থেকে কখনো ঝরে পড়ে না। যা অনেকগুলো ধান আছে, যেমন হাইব্রিড জাতের ধানগুলো হালকা একটু বাতাস হলে ঝরে পড়ে যায়, কিন্তু এদিক থেকেই নিরাপদ কিন্তু এই জিরাশাল ধান। এই হালকা কোনো বাতাসে ধান কখনো ঝরে পড়ে না। জিরাশাল ধানের চারপাশ দিয়ে যখন আপনি হাঁটবেন দেখবেন খুব একটা সুগন্ধি অনুভব করবে আপনি। জিরাশাল ধানের আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য, তা হলো এই ধানের জাত কিন্তু, এই জিরাশাল ধান কিন্তু আগাম এবং নাবি জাত উভয় সময়ে করতে পারেন। সেই সাথে বন্যা কবলিত অঞ্চলে যেখানে বন্যায় প্লাবিত হয়ে যায় সেই অঞ্চলগুলোতে কিন্তু এই ধান আপনি উঁচু জায়গায় এখানে চারা রোপণ করার পর, বীজতলা থেকে উঠানোর পর এখানে রোপণ করে পানি যখন নেমে যাওয়ার পরে মূল জমিতে আপনি দ্বিতীয়বার রোপণ করতে পারেন। এতেও কিন্তু ফলনের কোনো ব্যাঘাত হয় না। আমরা যেটাকে আরকি স্থানীয় ভাষায় যেটাকে বলি দ্বি-রোপণ, কিংবা কোথাও বলা হয় বলান দেওয়া, কোথাও বলে চওড়া দেওয়া, কোথাও বলে চারা দেওয়া, এরকম বিভিন্ন জায়গায় আরকি আঞ্চলিক নামে আপনারা যেটাকে চিনে থাকেন। আর এ জাতের ধান কিন্তু বৃষ্টি নির্ভরশীল, তাই সেচ কম লাগে। যদি দেখেন যে প্রচুর পরিমাণ খরা, তখন কিন্তু অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে। কৃত্রিম সেচ না হলে তাহলে কিন্তু ফলন অনায়াসে কমে যাবে। আসুন এবার আমরা জেনে নেই এই ধানের রোগবালাই এবং পোকামাকড় সম্পর্কে জেনে। জিরাশাল ধানের কিন্তু সারের পরিমাণ খুব কম লাগে, তাই কখনো সার অতিরিক্ত দিয়ে কখনো ধানের গাছকে ঝলসে ফেলবেন না। কারণ এই ধানের কিন্তু পাতা ঝলসানো কিংবা অন্য কোনো রোগবালাইয়ের পরিমাণ খুবই কম। তাই যদি পাতা ঝলসে যায় বুঝতে হবে যে এখানে সারের পরিমাণ বেশি হয়ে গেছে। আর এই ধানের কিন্তু আরেকটি প্রধান সমস্যা, তা হলো মাজরা পোকার আক্রমণ অনেক বেশি হয়। কারণ গাছ একটু সুগন্ধি হওয়ার কারণে কিন্তু এখানে মাজরা পোকা বেশি আক্রমণ করে। তাই মাজরার ওষুধটা অবশ্যই সঠিক সময়ের মধ্যে প্রয়োগ করবেন। সেজন্য অবশ্যই ২ বার স্প্রে করার চেষ্টা করবেন। ২ বার তা না হলে কিন্তু আপনি ধানকে রক্ষা করতে পারবেন না। অনেক কথার মাঝে যে কথাটি আপনারা শোনার জন্য অধীর আগ্রহী আছেন তা কিন্তু এখনো বলা হয়নি, তা হলো এ ধানের ফলন সম্বন্ধে। কারণ এই কথাটা কিন্তু জানার প্রত্যেকেরই অনেক বেশি আগ্রহ যে এই জিরাশাল ধানের ফলন কিরকম হয়। আর জিরাশাল ধান মূলত আমাদের দেশের রংপুর, দিনাজপুর অঞ্চলেই পাওয়া হয় বেশি। আর অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। তাই এর ফলন সম্বন্ধে আমরা সকলেই হয়তোবা জানি না। তাই এটা কিন্তু জানার সবথেকে বেশি আগ্রহ। জিরাশাল ধান কিন্তু নিশ্চয়ই একটি উচ্চ ফলনশীল ধান। আর উচ্চ ফলনশীল ধান, সেই সাথে এই ধান কিন্তু বাজার মূল্য অনেক বেশি। তাই এই ধান চাষ করলে ২ ভাবে লাভবান হওয়া যায়। এক হলো উচ্চ ফলনশীল, দ্বিতীয়ত হলো বাজার মূল্য অনেক বেশি। কারণ এই জাতের চালের কিন্তু অনেক বেশি জনপ্রিয় চাল। তাই এর দাম অনেক বেশি। এর ফলন হলো, যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে লাগাইতে পারেন, তাহলে বোরো মৌসুমে এর ফলন কিন্তু প্রতি শতকে ১ মণ পর্যন্ত ফলন হয়। অর্থাৎ ৩৩ শতাংশে ২৮ থেকে ৩৩ থেকে ৩৪ মণ পর্যন্ত প্রতি ৩৩ শতাংশে এই ধানের ফলন হয়। আর স্বাভাবিকভাবে আর বোরো মৌসুমের ফলন হলো ২৫ মণ, প্রতি ৩৩ শতাংশে ২৫ মণ। আর আমন মৌসুমের ফলন হলো ২২ থেকে ২৫ মণ, সর্বোচ্চ ২৫ মণ। ২২ থেকে ২৫ মণ এই হলো এর আমন মৌসুমের ফলন। যেহেতু আমি আমন মৌসুমের কথা বলতেছি, আপনি আমন মৌসুমে অনায়াসে এই ধান আগাম অথবা নাবিজাত উভয় করতে পারেন। আর এই ধান কিন্তু মূলত স্বল্প জীবনকালের ধান। এই ধানের
আপনি রোপণ করা থেকে কাটা পর্যন্ত সময় পাবেন 85 থেকে 90 দিন। বীজতলা থেকে ফসল সংগ্রহ করা পর্যন্ত এর সময় হলো সর্বোচ্চ ১১০ থেকে ১২০ দিন। এর মধ্যেই কিন্তু আপনি ফসল সংগ্রহ করতে পারবেন বীজতলা থেকে ফসল সংগ্রহ পর্যন্ত। তাই এই ধান নিশ্চয়ই আপনি নিঃসন্দেহে এই ধান আপনি লাগাইতে পারেন। আগামভাবে লাগানোর পরে এই ধান উঠানোর পরে কিন্তু অবশ্যই আপনি আলু করতে পারবেন, ভুট্টা করতে পারেন, অন্যান্য রবি শস্য করতে পারেন বা বিভিন্ন ধরনের সবজি জাতীয় আপনি ফসল করতে পারবেন। অনায়াসে আপনি এখানে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন। কারণ একদিকে হলো এই ধান উচ্চ ফলনশীল, দ্বিতীয়ত হলো এই ধানের চালের বাজার মূল্য অনেক ভালো। সেই সাথে হলো স্বল্প জীবনকাল, এই ধান উঠানোর পরে কিন্তু আপনি অন্য কোনো ফসল করতে পারতেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।